কালকে মাঠে বসে খেলা দেখেছেন, এই ভুয়া ভুয়া শব্দ নিশ্চয় আপনিও শুনেছেন, মানে কেন, কি মনে হচ্ছিল তখন? এটা আসলে আপনি দেখেন সাকিব জাকের আলী যখন আপনার গ্যালারির সামনে, যখন জেনারেল গ্যালারির সামনে যখন ফিল্ডিং করছিল, তখন মনে হচ্ছিল যে এখানে একটা বড় একটা ভায়োলেন্স কোনো কিছু ঘটে গেছে, যার কারণে সবাই জিনিসটা নিয়ে হইচই করতেছে। এটা যেমন আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত, তেমনি একটা ক্রিকেটার, যে ক্রিকেটারের পারফরমেন্স যাই হোক না কেন, তার জন্য কিন্তু ওই সময় মাঠে কনসেন্ট্রেট করাটা খুবই ডিফিকাল্ট। বিকজ একটা পুরো গ্যালারি একজনকে টিস করছে গ্যালারি থেকে, এটা নর্মালি কিন্তু আপনি অন্য দেশে দেখবেন না, অন্য দেশে কিন্তু এই জিনিসটা দেখে না। সো আমাদের আসলে খারাপ পারফরমেন্স, আমাদের হতাশা অন্য লেভেলের। আমরা দীর্ঘদিন ধরে খেলা ফলো করছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো জায়গায় বিন্দুমাত্র ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। স্টিল আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের স্বার্থে বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখছি, কিন্তু আমাদের এই জিনিসগুলো থাকলে না অমিত ভাই, আমার কাছে মনে হয় যে আমাদের কখন মানে আমাদের মান সম্মানটা কিন্তু বাড়বে না। আমাদের দর্শক থেকেও একটু হলেও এই জায়গাটাই আমাদের পরিমিত আচরণ করা খুবই জরুরি। যা ডারেন স্বামী যেটা বলছেন, আমি পুরোপুরি তার সাথে একমত। নিজেদের প্লেয়ারকে আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখছি। আমি একটা রেফারেন্স দিই, আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাতে খেলতে গেছিলাম। শ্রীলঙ্কা ওয়াজ লুজিং বাংলাদেশের সাথে, যে ম্যাচটাতে বাংলা সেকেন্ড ওয়ানডের কথা আমি বলছি, যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। তা পুরোটা সময় তারা তাদের সমস্ত প্লেয়ারকে এনকারেজ করছিল। তাদেরও কিন্তু কিছু কিছু, প্রত্যেকটা দলে 11টা প্লেয়ারের মধ্যে 3-4 জন থাকে যে কিন্তু কন্টিনিউয়াস অফ ফর্মে থাকে, দেখা যায়। আবার কিছুদিন পরে খেলাটাইতে 11 জন সম্ভব না খেলা, কিন্তু তাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি তাদের যে, ইভেন তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কি বলতে যাচ্ছে, তাদের মনের কথা আমরা টের পাচ্ছি মাঠে। তারা কিন্তু কোনো প্লেয়ারকে খাটো করেনি। তো পুরোটা বোঝে নাই, কিন্তু এটা খারাপ লেগেছে অ্যাটিটিউড। এবং আপনার যদি বলি, শ্রীলঙ্কা ডেফিনেটলি আমাদের চেয়ে একটু বেটার অবস্থান আছে, কিন্তু তারা কিন্তু অনেক ভালো অবস্থানে নেই। কাজে তাদের দর্শকদের মাঝেও কিন্তু অনেক হতাশা আছে। এটা কিন্তু তারা কিন্তু মাঠে সেটা কখনো শো করে না। তারা মাঠে যায়, এনজয় করে, নাচা গানা করে, একাকার করে দেয়, কিন্তু তারা মানে আমরা গ্যালারি থেকে কখনো এটা দেখিনি যে তারা তাদের নিজেদের প্লেয়ারকে বু করছে। ইসমাইল ভাই, দেলো ভাই আসবো আপনাকে। ইসমাইল ভাই বললো একমত, নাকি আপনি বলবেন যে এই যে দর্শকদের ক্ষোভ, হতাশা, সেও তো ভালোবেসে মাঠে গেছে, ওনারাও মাঠে গেছেন, ভালোবেসে যাওয়া, যে সেই মানুষটা আবার তার প্রিয় মানুষটাকে, ক্রিকেটারকে সে গালি দিচ্ছে, মানে এর পেছনে কোনো লজিক আছে? জিনিসটা হচ্ছে এখন যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে যখন মাশরাফি, তামিম, সাকিব বাংলাদেশ ক্রিকেটে আসেন, তখন কিন্তু ফেসবুকটা ওইভাবেও চাউড়ে ওঠেনি। 2007-এ তাদের আপনার অভিষেক হয়, তারা ক্রিকেট খেলে। এই যে জেনারেশনটা সব কিছুই কিন্তু ফ্ল্যাশি, আপনি যেটাই করেন না কেন কোনো না কোনোভাবে ফেসবুকে চলে যাচ্ছে। এবং আমাদের বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে এই জেনারেশনে এসে আমরা কিন্তু এখন একটা সিরিজ দেখতে গেলেও কিন্তু 45 মিনিট এক টানে আমরা দেখতে পারি না, যেটা আগে নাটক দেখতাম 1 ঘন্টা। প্রত্যেকটা জিনিসই শর্টসে, রিলসে। জাকির হাসানের যে ইস্যুটা বা জাকির আলী যে এই প্রবলেমটা হচ্ছে, এটা কি হলো, উনি আবুধাবিতে আলটিমেটলি পারফর্ম করতে পারলেন না, চুইনগাম চাবাচ্ছে, মিডিয়াতে আসলো, তারপর ওনার নাম হয়ে গেল চুইনগাম। এরপরে তাকে নিয়ে ট্রল করা শুরু হলো, ওখান থেকে কিন্তু ট্রলের শুরুটা আবুধাবি থেকে। এরপরে যেটা হচ্ছে, সে এখানে এসে মেন্টাল প্রেশার। সো আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ টিমে খেলা, আমি যখন দেশকে রিপ্রেজেন্ট করছি, এখানে আমার একটা গ্রুমিংয়ের ব্যাপার আছে। এই গ্রুমিংটা যখন মাশরাফি ছিলেন, সাকিব ছিলেন, মাহমুদুল্লাহ ছিলেন, রিয়াজ ছিলেন, এদেরকে সিনিয়ররা করেছেন। বাট এখন যেটা মনে হচ্ছে, টিমে যদি আপনি এজ দেখেন, সবাই কিন্তু মোটামুটি সেম এজেই। শান্ত যদি বলি, সোহান আছেন, এখন সিনিয়র বলতে হবে কারণ মাশরাফির সাথে তিনি খেলেছেন, সোহান অনেকদিন পর দরে আসলেন। সালাউদ্দিন আছেন, কোচ সালাউদ্দিন, উনিও আছেন হিসেবে, মুশতাক আহমেদ আছেন। বাট জিনিসটা হচ্ছে তাদেরকে আসলে এই ক্রিটিসিজমগুলো নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। এবং আমাদেরও আসলে আলটিমেটলি ফেসবুকের সব জিনিসই দেখে ট্রোল করা বন্ধ করে আগে ওটা সত্যতা যাচাই করা উচিত। অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশের প্লেয়ার, মানে আমি যদি থুতু উপরে দেই, থুতু কিন্তু আমার নিজের গায়ে পড়বে। সো আমার ক্রিকেটারকে নিয়ে যদি আমি বাজে কথা বলি, তাহলে দ্যাট মিনস আই অ্যাম অ্যাকচুয়ালি ডিমোটিভেটিং মাই কান্ট্রি এবং ডিসরেসপেক্টিং মাই প্লেয়ার্স। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে তাদের পাশেই থাকতে হবে। সো ফেসবুকে অনেক কিছু আসবে, অনেক এই জিনিসগুলোতে আমাদের আসলে একটু সহ্য নিয়ে ঠান্ডা মাথায় আমাদের একটু চিন্তা করাও দরকার যে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমার যেটা মনে হয়েছে, T20 প্রিপারেশন নিয়েছিলাম আমরা এশিয়া কাপটা আমরা খুব ভালো খেলেছি। পাকিস্তানের সাথে ম্যাচটা আমাদের হারা উচিত হয়নি এবং আমরা অনেক
ল্যাভিশ ক্রিকেট খেলেছি, যেটা আমি বলবো যে ক্রিকেট শটে আমরা আউট হয়েছি, মাহাবি, নুরুল হাসান সোহান, ইটস টোটালি আমি বলবো যে গেম সেন্স, এই জিনিসটা আসলে বোঝাতে হবে। আমি জানি না এখানে শন টেইটের মতো ক্রিকেটার যে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ জিতেছেন 2007 সালে, এখানে বসে আছেন ফিল সিমন্স যে 2টা T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে, মুশতাক আহমেদ, ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার উই হ্যাভ এভার হ্যাড ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। ভাই আর কি করলে তারা আলটিমেটলি গেম সেন্সের জিনিসটা আসবে? সো T20 প্র্যাকটিস নিতে যে ওয়ানডে আমরা হারালাম আফগানিস্তানের সাথে, ওয়ানডেতে আমরা জঘন্যভাবে 3-0 হারলাম, আবার ওয়ানডের প্রিপারেশন নিয়ে ভুল নিয়ে আমরা বাংলাদেশে 2-1 জিতলাম, কিন্তু T20 প্রিপারেশন নেই। এবং লিটন দাসের কথা হচ্ছে যে আমি প্লেয়ারদেরকে বলছি, এবং প্লেয়ারদেরকে কুটু করে ক্যাপ্টেন্সির যে একটা কথা, শামিমকে উনি কাঠগড়া দাঁড় করলেন, এটা কিন্তু মিডিয়ার একটা কথা যে শামিমের নামটা বারবার মেনশন করলো। সো আমার কথা হচ্ছে যে আমাদের আসলে বোথ যারা এই নিউজগুলো পোস্ট করেন সোশ্যাল মিডিয়া এবং টিভিতে, তাদেরও একটু সংযত হওয়া উচিত। কারণ আমরা কি এখন কি ইমোশনাল জাতি, তো যাই দেখি সেটা নিয়ে আমরা কথা বলা শুরু করি যে এই তো চুইংগাম মানে ব্যাপারটা হচ্ছে আপনি বলতেছেন ন্যারেটিভ